দেশে হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ১১ শিশুর। প্রাদুর্ভাব ছড়িয়েছে দেশের ৫৮টি জেলায়। সুস্থ হয়ে ওঠা শিশুর পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনাও ঘটছে, যা চিন্তায় ফেলছে চিকিৎসকদের। তারা বলছেন, অভিভাবকরা সচেতন না হলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা কঠিন। ৯ মাস বয়সের আয়ান নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় দেয়া হচ্ছে নেবুলাইজার। মা শান্তা আখতার ও নানি হালিমা বেগমের নিদারুণ চেষ্টা। ভোলা সদর হাসপাতাল থেকে তাদের পাঠানো হয়েছে ডিএনসিসি হাম বিশেষায়িত হাসপাতালে। হাম আক্রান্ত, অতিরিক্ত বেশি ঠান্ডা, তার জন্যই অক্সিজেন দেওয়া হচ্ছে। বাচ্চার যদি খারাপ লাগে তাহলে মায়ের তো কষ্ট লাগবেই। আয়ানের মতো আরও প্রায় 450 শিশু চিকিৎসা নিচ্ছে হাসপাতালটিতে। অধিকাংশই ভুগছে শ্বাসকষ্ট, পেট খারাপ, জ্বর ও র্যাশজনিত সমস্যায়। 4 দিন ভর্তি ছিল, ভালো হয়ে গেছিল আর কি। বাসায় নিয়ে যাওয়ার পর 1 সপ্তাহ পর আবার হাম দেখা দিছে। হাম সাধারণত লাইফ লং ইমিউনিটি দেয়, যেটা জানি। একবার ন্যাচারাল ইমিউনিটি যেটা হয়, লাইফ লং ইমিউনিটি থাকে, সম্ভাবনা কম। তবে আমরা এখানে কিছু রিকারেন্ট হাম পাচ্ছি, যে অন্য হাসপাতালে হামের চিকিৎসা নিয়ে আবার একই রকম র্যাশ নিয়ে পাচ্ছে। এটা নিয়ে হয়তো স্টাডি করতে হবে। হাম থেকে সেরে উঠলেও পুনরায় আক্রান্ত হওয়ার কথা বলছেন অনেক অভিভাবক, যদিও বিষয়টিকে নতুনভাবে আবিষ্কার করছেন চিকিৎসকরা। টোটাল আজকে থেকে 7-8 দিন পর্যন্ত জ্বর। তো জ্বরের 2 দিনের মাথায় 3 দিনের মাথায় এখানে ভর্তি হয়েছে। র্যাশ উঠছিল গায়ে, আর জ্বর, পাতলা পায়খানা। 4-5 দিনের মাথায় এই র্যাশগুলো দেখা গেছে। তখন ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার বলছে ইউরিন ইনফেকশন আছে, যার কারণে ওর গায়ে র্যাশগুলো উঠছে। দেশের 91% জেলা এখন প্রাচীন এই রোগটির কবলে। আক্রান্তদের মধ্যে 79%ই 5 বছরের কম বয়সী শিশু। ভ্যাকসিনে অনীহা ও অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন চিকিৎসকরা। বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রেই বলবো যে অভিভাবকদের একটুখানি অসাবধানতা। ওনারা অনেকে হয়তো হামটাকে তেমন বেশি গুরুত্ব দিচ্ছে না, বা অনেক সময় বুঝতে পারছেন না। রোগীগুলাকে যখন নিয়ে আসে, রোগীগুলো খুব গুরুতর অবস্থায় এসে ভর্তি হয়, এবং বেশিরভাগ রোগী দেখা যায় যে ভর্তি 3 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যেও মারা যায়। সরকারিভাবে টিকাদান ক্যাম্পেইন চললেও বিপুল সংখ্যক ঝুঁকিপূর্ণ শিশুর সুরক্ষা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।